গরমের দিনে কম তেল মশলায় গন্ধরাজ চিকেন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি, তাই মনোযোগ সহকারে দেখবেন। খুব চটজলদি রান্না হয়ে যায়। প্রথমে কারি কাট করা 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেবো। 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 কাপ ফেটানো টক দই দিয়ে মাখিয়ে অন্তত 30 মিনিট রেখে দেবো। সময় থাকলে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার কিছু আমি মশলা বেটে নেবো। দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের কোয়া আর দিয়ে দেবো 1 কাপ টক দই দিয়ে এটাকে ঘন ঘনভাবে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো একদম 1/2 কাপ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে দেবো প্রথমে, তাহলে দেখবেন এই যে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপর যে 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা যে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না জল না ছাড়ছে বা তেল না ছাড়ছে, ততক্ষণ আমাকে কষাতে হবে। কষানোর উপরেই স্বাদ নির্ভর করছে। এরপর দিয়ে দেবো একটা গোটা আলু 4 ভাগ করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে দেবো। দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার 1 চামচ বিট লবণও অ্যাড করব, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে। দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে ওই মশলা ধোয়া ভাটির 1/2 কাপ জল আমি এখানে অ্যাড করব। এরপর এটাকে 15 থেকে 20 মিনিট লো আঁচে হতে দেবো। এরপর 1 চামচ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিও দিয়ে দেবো। দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে আমি কিন্তু ভালো মতো এটাকে রান্না করব আর উল্টে পাল্টে দেবো। এরপর ঢাকাটা খুলবো, আবারও খুলে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে আর আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু মাখা মাখা করতে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর 20 মিনিট পর 4টে গন্ধরাজ লেবুর পাতা হালকা গরম জলে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দেবো। যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে গন্ধরাজ লেবুর খোসাটা দিতে পারেন। এরপর 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে গন্ধরাজ লেবুর যে পাতার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে মিশে যায় ঝোলের মধ্যে। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। আর নিজের একটু নুনটা অবশ্যই চেক করে দেবেন। এবার গরম গরম ভাত বা রুটির পাতে সার্ভ করে দেবো। দেখলেন তো কত কম সময়ে কম তেল মশলায় রান্না হয়ে গেল। গরমের দিনে যাদের মুখে অরুচি, এই পদটা খেলে মুখে অরুচি ভাবও কাটবে। ভীষণ সুন্দর টেস্ট হয় আর খুব চটজলদি বানানো হয়ে যায় গরমকালের দিনে। তাই রেসিপিটি বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভীষণ ভালো লাগবে খেতে, সবাই খেতে পারবে। খুব কম তেল মশলায় দিয়েছি রান্না। রেসিপিটি আশা করি ভালো লাগবে। আগামী দিনে অনেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন আর রেসিপিগুলো দেখতে থাকুন। চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করতে থাকুন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।